পাটনার পারস হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রা খুনের ঘটনার তদন্তে গতি বাড়াচ্ছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভুবনেশ্বর থেকে আরও একজনকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। ধৃতের নাম মনীষ কুমার সুমন। ধৃতদের মধ্যে প্রধান শুটার তৌসিফ বাদশাহ এবং তার মামাতো ভাই নিশু খানও রয়েছে। এদিকে ঘটনার তদন্তে বিহার পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল রবিবার আনন্দপুর থানায় আসে। এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিহার পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স মোট 10 জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত শুটারদের সহায়তা করার অভিযোগ রয়েছে। এর আগে শনিবার সকালে কলকাতার নিউটাউন এলাকা থেকে 5 সন্দেহভাজনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে একজন মহিলা সহ আরও 5 জনকে আটক করে বিহার এসটিএফ এবং কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাটনার ওই গুলিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফ বাদশাহ এবং তার শাগরেদরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় পৌঁছে গা ঢাকা দেন। এরপর সেই গাড়ির সূত্র ধরেই নিউটাউনের সাপুরজি থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, নিউটাউন থেকে যাদের আটক করা হয়েছিল তারা এই ঘটনায় লজিস্টিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে আনন্দপুর গেস্ট হাউস থেকে আরও 5 জনকে আটক করা হয়। তৌসিফ এবং তার সঙ্গে যারা শাগরেদরা ছিলেন তারা একেবারে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বঙ্গে প্রবেশ করে। কলকাতায় এসে তারা গা ঢাকা দেয়। প্রথমে নিউটাউনের সাপুরজিতেও তারা পৌঁছেছিলেন এবং সেই গাড়ির সূত্র ধরেই কিন্তু এই আটক, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে নিউটাউন থেকে যাদেরকে আটক করা হয়েছে তারা মূলত লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমে নিউটাউনের সাপুরজি আবাসন এবং পরবর্তীকালে এই আনন্দপুরের গেস্ট হাউস মূলত চিকিৎসার কারণ দেখিয়ে এই গেস্ট হাউস ভাড়া নিয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল একেবারে সশস্ত্র পুলিশ আধিকারিক দিয়ে গোটা গেস্ট হাউস চত্বর ঘিরে ফেলা হয় এবং গেস্ট হাউসের ভেতর থেকেই মোট 5 জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নিসু ওরফে ইউসুফ খান, তিনি আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং ইতিমধ্যেই তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এরপর শনিবার রাতভর আটক ব্যক্তিদের আনন্দপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এক্সপোস্টে কলকাতা পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটনার চন্দন মিশ্রা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিচার ব্যবস্থার মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে বিহার পুলিশ। পাটনার গুলিকাণ্ডের ঘটনা তদন্তে আগামী দিনে আর কি তথ্য উঠে আসে সেদিকে নজর রাজ্যবাসীর। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।